হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? ওকে, তাহলে চলে আসি। দেখো, একটি গাড়ি চলা শুরু করার 4 সেকেন্ড পরের বেগ এবং 7 সেকেন্ড পরের বেগ এত, গড় ত্বরণ কত? তাহলে গড় ত্বরণের সূত্র কি? a = দেখো তো a = সূত্র কি তোমাদের? a = কি হবে বলো? ডেল ভি বাই ডেল টি, তাই না? কারণ আমরা জানি যে একটা সরণকে যতটুকু বেসিক তো পুরোপুরি আমি ক্লাসে দিচ্ছি, এখানে মোটামুটি করাবো আর কি। কারণ ক্লাসে সুন্দর করে প্রত্যেকটা জিনিসের বেসিক করে করে তোমাদের সেকেন্ড টাইম বিশেষ করে যারা আসো তাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করে সুন্দর করে করাচ্ছি, তারা বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আসো ডেল ভি বাই ডেল টি তোমরা জানো, কারণ আমরা এটাও জানি যে ভি = হলো ডেল এস বাই ডেল টি। সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায় আর বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে তোমরা উত্তর ফটাফট বলে দিতে পারো। তাহলে উপরে আসতেছে 23 - 8 আর নিচে আসতেছে হলো 7 - 4, তার মানে উপরে হলো তোমার 15 আর নিচে হলো 3, তাহলে কত? 5, এবং এটার একক হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যান্সার হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা আশা করি অনেকেই পারবা, কারণ এটা সহজ কোশ্চেন মোটামুটি যারা চ্যাপ্টার করছো। হ্যাঁ, এটা সুমনা রয়, আওনা দাস, মিলন, তুই আনসার করবি এত চান্স পাওয়ার পরেও? আচ্ছা, ঠিক আছে। এটাই হলো আসলে আমার এসবি স্টুডেন্টদের ভালোবাসা, এরা থাকতে চায়। ঠিক আছে, যেমন সেদিন একটা স্টুডেন্ট গতবারেরই দেবাঙ্গ, সে আসছিল ডাক্তার দেখাতে, তো তার বাবাকে নিয়ে আবার ব্যাসে দেখা করেও চলে গেল। তো এইগুলো আসলে এমনি এমনি হয় না। অনেকে তো আছে যে রাস্তার এপারে দাঁড়াবো, ওই পারের থেকে দৌড় দিয়ে চলে যাবে দেখা না করে। ঠিক আছে, আর এরা হলো ভালোবাসা নিয়ে আসে। এগুলো আসলে অনেক পেয়েছি লাইফে, অনেক বড় ব্যাপার। আচ্ছা, পরেরটা আসি। দেখো, তোমরা একটু খাতায় নোট করো, এবং নোট কেউ চাইলে অবশ্যই, কারণ অঙ্কগুলো ইম্পর্টেন্ট, নোট কেউ চাইলে অবশ্যই ক্লাসের পরে গ্রুপে একটু অবশ্যই দিয়ে দিতে পারো। হ্যাঁ, নোট কেউ চাইলে অবশ্যই গ্রুপে দিয়ে দিতে পারো, একটু খেয়াল করো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো, একটি দালানের ছাদ থেকে একটি বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দিয়ে রাখতে পারো। অনুভূমিক ভাবে এত দ্রুতিতে, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। অনুভূমিক ভাবে এত দ্রুতিতে বলা আছে, অনুভূমিক ভাবে এত দ্রুতিতে বলা আছে, বাতাসের বাধা না থাকলে 3 সেকেন্ড পরে দ্রুতি কত হবে? অঙ্কটা কিন্তু অনেকের কাছে নতুন। কেন নতুন সেটা একটু ব্যাখ্যা করি। কারণ যারা আমার ক্লাস করছো তাদেরকে অফলাইনে, তাদেরকে বলা হয়েছে যে 4 অধ্যায় করাতে গেলে কিন্তু আমি 3 অধ্যায়ও করাইছি। যারা সামনে আসবা তারা ওইগুলোর বশবর্তী হবা আর কি। কারণ 3 অধ্যায় ছাড়া 4 অধ্যায় সম্ভব না। এই কথা কি বোঝা গেছে? 3 অধ্যায় না করে 4 অধ্যায় কোনোভাবে সম্ভব না, কারণ ওটা হলো গতিবিদ্যা, আর ওটার সাথে আবার ম্যাথেরও গতিবিদ্যা আছে। তারপরে হলো বলবিদ্যা। গতিবিদ্যা না করে তুমি s = ut + ½ at² ত্বরণ বের করার সূত্র কোথায় পাচ্ছ? v = u + at কোথায় সূত্র পাচ্ছ? কারণ f = ma, ত্বরণ বের করতে গেলে তো তোমার ওইটা লাগতেছেই। তাহলে এই জন্য এটা কিন্তু একদম 3 অধ্যায়ের অঙ্ক, কিন্তু এগুলো লাগবে, এবং প্রত্যেক ভার্সিটিতে তোমরা দেখতে পেয়েছো 3 অধ্যায়ের অঙ্ক কিন্তু আসছে, সেটা ফিজিক্স হোক এবং ম্যাথে হোক। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এখানে অঙ্কটা একটু বলি। এখানে v = আমরা সূত্র জানি, যেহেতু এখানে অক্ষের কথা বলা হয়েছে, তাহলে এখানে দুটো অক্ষ কাজ করতেছে, x অক্ষ এবং y অক্ষ। কিন্তু বলে দিয়েছে যে একটি বল অনুভূমিক ভাবে এত দ্রুতিতে নিক্ষেপ করা হলো, কারণ একটা বল এট এ টাইমে x অক্ষ এবং y অক্ষ দুটোতেই তো থাকতে পারবে না, যে কোনো একটা অক্ষে থাকবে। কোন অক্ষে আছে? তাহলে অনুভূমিক ভাবে এই অক্ষে আছে। তাহলে দেখো, v = আমরা জানি u + at, তাই না? v = কি? u + at। যখন আমরা vx নিয়ে কাজ করব তখন এখানে কি হবে? x। তোমরা মনে হয় জানো, এটা আমি ক্লাসে করাইছিলাম সিএম এবং সিকিউএস এ। অনুভূমিকে কোনো ত্বরণ থাকে না, যে তাহলে এটা 0, তার মানে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে শুধু u থাকতেছে। তাহলে আমরা √, vx মানে কত বেগ বলা আছে? 50, তাহলে 50² লিখতে পারি। বোঝা গেছে না? যায়নি? vx এর আলাদা সূত্র, v এর আলাদা সূত্র। আমরা যদি vy লিখি তাহলে সেখানেও কি আসতেছে? u+, তাহলে কি হবে? ayt, আর ay মানে কি? উল্লম্ব ত্বরণ, তার মানে কি? -g, তার মানে u মাইনাস কি দাঁড়াচ্ছে? gt। তাহলে এখানে দেখো u কত হবে? u কিন্তু হবে 0। কেন 0 হবে? কারণ বলটা আছে কোথায়? অনুভূমিকে, বলটা কিন্তু উল্লম্বে নাই। আমি একটা বল শুট করতে পারি ভূমি দিয়ে, আবার একটা বল শুট করতে পারি উঁচু দিয়ে। এখানে ভূমি দিয়ে করা হয়েছে, তাহলে সেই বলটা আছে x অক্ষে, নট y অক্ষে। তাহলে x অক্ষে ত্বরণ থাকে না, আর যেহেতু অনুভূমিক ভাবে বলছে তাহলে y অক্ষে কিন্তু বেগ নাই। তার মানে সূত্রটা আসতেছে -gt এর হোল স্কয়ার, মাইনাস না দিলেও চলে, যেহেতু স্কয়ার। তাহলে অঙ্কটা করে ফেলি। তাহলে দেখো বুঝছো কিনা? এটা হলো 2500 আর প্লাস g হলো আমরা 10 ধরবো ক্যালকুলেশনের সুবিধার্থে, ক্যালকুলেটর না থাকলে। আর t এর মান কত? 3, এর কি? স্কয়ার। তাহলে এখানে আসতেছে 2500 প্লাস 3 10 কে 30, 30 এর স্কয়ার, তার মানে কি 900। সহজ হয়ে গেল। 25 আর 9 3400। তাহলে 3400 এটাকে করলে কত হয় বলো তো? দুটো শূন্যর জন্য রুট করলে কি একটা শূন্য আসবে? আর 34 কে রুট করলে কতর কাছাকাছি হয় বলতো? 5 5 25 আর 6 কত? 36। তাহলে 6 এর একটু কম, 6 এর একটু কম, তার মানে এখানে অ্যান্সার আছে 58। এই 0 তো কাটা গেল, তাহলে 60 এর কাছাকাছি।
অ্যান্সার হলো কত 58 মিটার পার সেকেন্ড। তুমি মোটামুটি কিন্তু বের করতে পারতেছো 60 মিটার পার সেকেন্ড, কারণ 3600 হলে কিন্তু 60 হতো, এখানে 3400 আছে, তাহলে 60 এর কাছাকাছি, তাহলে এটা হলো অ্যান্সার। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করতে হবে। এই যে শামবদ্ধ 3.75 পাবলিক এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। মোহাম্মদ মাহফুজ শেখ গুণপাল আমার গতবারে চান্স প্রাপ্ত স্টুডেন্ট। হ্যাঁ ভালো আছি শাওন। দেখো এখন করছে রেডি থাকো বাচ্চারা, এরাও কয়েকদিন আগে বিশাল হতাশায় ছিল, তারা এখন বলতেছে রেডি থাকো বাচ্চারা। এরকমই হয়, হ্যাঁ এখন একজন যখন আর একজন একটা স্টেজ পার করে চলে যায় তখন তার ওই স্টেজটা খুব সহজ মনে হয়, এটাকে বলে কনফিডেন্স। ঠিক আছে, অঙ্কটা কি বোঝা গেছে? ক্লিয়ার? জানো বলছো ক্লিয়ার, থ্যাংক ইউ। কাজে তুই কোথায় বোঝাতে হবে সেটা বলতে হবে, কারণ এই জিনিস একেবারে নতুন, অনেকের মাথায় ঢুকবে না, তার জন্য আসলে অফলাইন ক্লাসে আসতে হবে। অফলাইন ক্লাসে পুরোপুরি ক্লিয়ার, এর পুরো বিস্তারিত আর কি একটা ব্যাপার। হ্যাঁ প্রত্যয় বিশ্বাস ঠিক আছে। জানো কোন ব্যাচে নাকি এমনি করতেছো? যারা এই গ্রুপে থাকো তাদের জন্য আমি ক্লাসগুলো দিই, অনেকে উপকার হয়, অনেকে জানায় যে দাদা আপনার এই ক্লাস বা আপনার এই ফর্মের কথা শুনে কিনেছিলাম বলে আজকে আমি এটা পেয়েছি। মেসেজগুলো খুব ভালো লাগে। ভিএক্স এ মাথায় রাখবা, যখন এক্সকে থাকবে শর্টকাটে বলি, তখন অনুভূমিক ত্বরণ থাকবে না। আর যেহেতু অনুভূমিক ভাবে বল নিক্ষেপ করতেছে, তাহলে ওয়াই অক্ষে কোনো বেগ নেই, তাহলে সেই সূত্রটাই বসানো হয়েছে। আর এই সূত্রটা আসতেছে কোথা থেকে? তাতে বললাম ভেহিকল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় অধ্যায় না করে চতুর্থ অধ্যায় করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। যারা করনি তারা করতে হবে, বা তোমাদের হয়তো কখনো কোচিং থেকে ব্যাচ থেকে হয়তো বলেনি, আর করে থাকলে তো ভালো কথা। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসি। দেখো পরেরটা বলছে একটি গ্রামোফোন রেকর্ড, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো করাবো সবই ইম্পর্টেন্ট, স্বাভাবিক। প্রতি মিনিটে 30 বার ঘুরছে, কেন্দ্র হতে এত দূরে রৈখিক দূরত্ব বেগ কত? তাহলে ভি ইজ ইকুয়াল টু প্রতি মিনিটে যেহেতু ঘুরছে, তাহলে ওমেগা মানে টোয়াইস পাই এন বাই টি ইনটু হলো কি আর। তাহলে টোয়াইস পাই মানে আমরা ধরতে পারি 6, কারণ পায়ের মান ধরবো 3 ক্যালকুলেটর ছাড়া, আর এন মানে হলো এই যে 30 বার 30, টি মানে হলো প্রতি মিনিট, তো প্রতি মিনিট মানে 60, আর আর মানে হলো 10 সেন্টিমিটার, তাহলে 10 বাই আমরা লিখতে পারি কত 100। তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, 6 6 কেটে গেল, 10 10 কেটে গেল, এখানে একটা 10 থেকে গেল, 3 এর সাথে 10 কাটলে কত হয় বুঝতে পারতেছো? 10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 0.0, তাহলে কত 0.3, তাহলে এখানে অ্যান্সার আসতেছে 0.31, একদম কারেক্ট অ্যান্সার। তাহলে 0.3 মিটার পার সেকেন্ড। দেখো তো বুঝেছি কিনা? কঠিন অঙ্ক না, কিন্তু তারপরে করা না থাকলে এগুলোই অনেকের কাছে কঠিন লাগবে। প্রথম সেকেন্ড টাইমে একটু টাইম দিতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ ভাগ করে করতে হবে। পরেরটা আসি। আচ্ছা পরেরটা দেখো, 20 বার ঘূর্ণনের পর, আগেরটাও কিন্তু ঘূর্ণনের অঙ্ক ছিল, কিন্তু এই অঙ্কটা পুরোপুরি আলাদা এবং এটা খুবই হাইফাই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার দিতে পারো। কৌণিক বেগ এত হতে হ্রাস পেয়ে এত গেল, তাহলে একটা হলো আদি কৌণিক বেগ, একটা হলো শেষ কৌণিক বেগ। কৌণিক মন্দন কত? আমরা এটা, আমি তোমাদের যারা ক্লাস করছো আমার গত বছরের বা এই বছরের যারা সিয়ান সিটুতে আসো তারা সবাই জানো এই অঙ্কটা কৌণিকে আছে, কিন্তু আমি তোমাদের করেছি রৈখিক দিয়ে, যাতে অঙ্কটা খুব সিম্পল মনে হয়। কারণ কৌণিকের সূত্র তোমরা বইতে অনেকেই দেখছো, ইসাক স্যারের বইতে বা তপন স্যারের বইতে ওমেগা স্কয়ার, ওমেগা নট স্কয়ার, টুয়াইস আলফা থিটা, এই সূত্রগুলো দেখতে খুব কঠিন মনে হয়। তার থেকে আমরা যদি এইটা দিয়ে ইউজ করি তাহলে অঙ্ক তো সহজ। কি কথা কি বুঝে গেছে? তাহলে এটা যদি করি তাহলে দেখো এটা হলো ইউ, এটা হলো কি ভি, আর এটাকে আমরা ধরবো এ। তার মানে বোঝাই যাচ্ছে এখানে দেখো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s। তুমি বলতে পারো মাইনাস কেন ইউজ করলাম? কারণ মন্দন, তাহলে অ্যান্সারটা একবারে প্লাস আসবে। তুমি যদি প্লাস ইউজ করো অ্যান্সার মাইনাস আসবে, কিন্তু রাখতে হবে তো প্লাসে, কারণ ত্বরণ কিন্তু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু মন্দন মাইনাস হবে না। হ্যাঁ লামিয়া আগে করেছি দাদা, হ্যাঁ তোমাদের তো করানো হয়েছে, যেহেতু আমার পুরনো যারা তারা তো জানার কথা। তাহলে এখানে এবার তুমি কোশ্চেন করতে পারো কোনটা নাই এর মধ্যে। দেখো তোমাকে বের করতে হবে এ, তাহলে a ইজ ইকুয়াল টু আসতেছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। যারা এগুলো একটু জানো তাদের জন্য ক্লাস বুঝতে সুবিধা হবে, যারা জানো না তারা আগে ভালো করে বই করতে হবে। বইয়ের বিকল্প কিছু নেই, কোন কোচিং এর কোন বই দিয়ে, আমিও যদি বই দিয়ে থাকি সেখান থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন বই থেকে আসে, কিন্তু আমরা বই থেকে থাকি 100 ক্রোশ দূরে। হ্যাঁ আমরা বিভিন্ন কোচিং এর বিভিন্ন গাইড দেখে মানে একেবারে আপ্লুত হয়ে যায় প্রথম বছর। ঠিক আছে, 1000 টাকা খরচ করে ভর্তি হয়ে, হ্যাঁ কিন্তু আসলে শিখতে হবে, তোমাকে বেসিক জানতে হবে। হ্যাঁ তাহলে না হলে আমার এখানে অনেক নর্মাল স্টুডেন্ট বিভিন্ন জায়গার তারা চান্স পেয়ে গেছে শুধুমাত্র সার্ভিসের কারণে, এটা বুঝতে হবে। আর তারা ভরসা রেখে নিজেরা কঠোর পরিশ্রম করছে, দেখতে পাচ্ছ প্রতিদিন গ্রুপে কি পরিমাণে পোস্ট যাচ্ছে, প্রতিদিনই প্রায়। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে দেখো, ভি স্কয়ার মানে হলো তোমার বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো, ইউভি ওটা উল্টাই দিলে কোনো সমস্যা নেই, মাইনাস আসবে তো মাইনাস আমরা রাখতেছি না। তাহলে 30 এর স্কয়ার মানে 900, আর এটা হলো কত 100, আর 2s। এবার এস আসো,
এস মানে হলো থিটা ইজ ইকুয়াল টু একটা সূত্র আছে টুয়াইস পাই এন, এই থিটা মানে কিন্তু এস, হ্যাঁ থিটা মানে কি এস, তাহলে টুয়াইস পাই ইনটু হলো কয়বার বলছে 20 বার, তার মানে এটা কত হচ্ছে 40 পাই। 40 পাই মানে আমরা লিখতে পারি 120, কারণ পাই মানে কত ধরতেছি 3, তাহলে এখানে 2 ইনটু কত 120। এবার ক্যালকুলেশন করে ফেলো, তাহলে উপরে আসতেছে 800 আর নিচে আসতেছে হলো 240, তাহলে এখান থেকে 0 0 কাটলো, তোমরা করে ফেলো 4 দিয়ে যদি কাটি 424, এটা হলো কত 20 বাই 6 মানে 3 পয়েন্ট সামথিং, 3.18 মেবি। হ্যাঁ এখানে একদম কারেক্ট অ্যান্সার চলে আসছে 3.18। কিন্তু কথা হলো আমরা তো আসলে এ বের করছি, কিন্তু এ তো আসলে বের করতে বলেনি, বের করতে বলছি কি আলফা কৌণিক মণ্ডল, তাহলে এককটা কিন্তু অবশ্যই কি দিতে হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা কিন্তু খুবই হাইফাই একটা অঙ্ক, এবং আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই অঙ্ক আগে করনি, আমার স্টুডেন্ট যদি না হয়ে থাকো। বাইরের কারা আছো তারা একটু কমেন্ট করলে একটু সুবিধা হবে, একটু মানে তোমাদের বলতে সুবিধা হবে। বাইরের যারা আছো কমেন্ট করতে পারো, কারণ তারা যদি একটু লাভ পেয়ে থাকো যার জন্য এই গ্রুপে ক্লাস নেয়া, ঠিক আছে? হ্যাঁ নাইস কাদের, ভালো আছি, তুই কেমন আছিস? গতবার স্টুডেন্ট। ওকে তাহলে পরেরটা আসি। দেখো এগুলো বেসিক বুঝতে হবে, বেসিক বুঝলে অঙ্কগুলো সহজ, নাহলে কঠিন লাগেই। ফিজিক্স বুঝতে পারলে খুব সহজ, নাহলে তো ম্যাথ আরো সহজ, ম্যাথে বুঝাবুঝি লাগে না, সূত্র লাগে। একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো 3 সেন্টিমিটার, বের করার পর এটার উত্তর অনেকে বলবা অর্ধেক হয়ে গেল। অর্ধেক বলা থাকলে তখন আমার সূত্র হলো, যেহেতু দূরত্ব চেয়েছে s2 = s1/3, এটা তো শর্ট রুল, এটা ওই v² = v² + 2s দিয়ে করতে হয়। কিন্তু অর্ধেক বেগ বলা থাকলে মনে রাখবা সহজ রুল, একেবারে 2 সেকেন্ডের রুল, s1/3। তাহলে s1 দেয়া আছে 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার আছে, ওকে থাক, তাহলে অ্যান্সার কত 1 সেন্টিমিটার। এখন যদি অ্যান্সার সেন্টিমিটারে থাকে তাহলে দিবা, আর যদি মিটারে থাকে তাহলে কি 1/100, তার মানে কত হচ্ছে 0.01 মিটার। কি বোঝা গেছে? সহজ, যাদের করাইছি তাদের কাছে তো সহজ লাগবেই, না করালে কি আর কোনো জিনিস সহজ হয়? যে বুঝতেছে না সে দেখো তার কি মনে হচ্ছে। পরেরটা আসো, খুবই ইম্পর্টেন্ট, এখানে একটু মাইনাস প্লাস এর একটু ভেলকি আছে। দেখো ভর দেয়া আছে, তাহলে এটা হলো m, এটা দেয়া আছে u, এটা দেয়া আছে দেখো ধাক্কাকে ফিরে গেল v, সংস্পর্শে একটা t দেয়া আছে, প্রযুক্ত বল f বের করতে বলছে। একবারে যদি আমরা সূত্রটা বসাই, তোমরা জানো যে একবার এটা লেখা যায়, কারণ v = u + কি at। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, দেখো m কত 0.05, তার মানে 5/100। এটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি 5/100। এবার আসো v, v কোনটা পরেরটা 0.2, আর এটা কত -0.2। এই মানটা যদি তুমি বসাও তাহলে অঙ্কের পুরো বাস হয়ে যাবে, কারণ দেখো পুরো অঙ্ক 0 হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করলে কত হয় 0। কিন্তু এখানে কি বলছে এটুকু একটু আন্ডারলাইন করতে হবে, একটা বল যাচ্ছিল, সে আবার লম্বভাবে ধাক্কাকে ফেরত আসলো, ধাক্কাকে ফেরত আসলো, তাহলে দিক অবশ্যই চেঞ্জ হয়েছে। তাহলে ইউ যদি আমরা এটা পজিটিভ ধরি, তাহলে ভি অবশ্যই কি ধরতে হবে নেগেটিভ, তাহলে এখানে একটা কি আসবে মাইনাস। এবার আসো নিচে টি, টি হলো কত 0.02, তাহলে এটা কত 2/100। অবশ্যই এটা কেটে দিয়ে যেত সহজে, তা আমি করলাম, সমস্যা নেই। 100 কেটে গেল, তাহলে উপরে কত থাকতেছে দেখো তো 5, আর এই দুটো তো যোগ হয়ে যাচ্ছে, আর মাইনাস তো থাকবে না, কারণ বলের উত্তর তুমি মাইনাস রাখবে না, তাহলে প্লাস, তাহলে মাইনাসটা অ্যাপ্লাই না করলেও হচ্ছে। তাহলে 0.2 + 0.2, তাহলে 0.4 বাই কত 2, তাহলে কত চেক করে ফেলো। তাহলে 0.2, 5 এর সাথে 0.2 যদি আমরা গুণ করি তাহলে আসে 1, তাহলে অ্যান্সার হলো 1 নিউটন। বলের মান ঋণাত্মক হয় না, বল বলো, বলের ঘাত বলো, তাহলে সেটার অ্যান্সার অবশ্যই কিসে রাখতে হবে প্লাসে, ঠিক আছে? 1 নিউটন, 1f না, অপরূপ। যারা অ্যান্সার দিচ্ছ আমার ব্যাচের স্টুডেন্ট না কে কে একটু কমেন্ট করতে পারো, এতে লজ্জার কিছু নেই। তুমি যদি আমার ব্যাচের স্টুডেন্ট না হও, গ্রুপে থেকে আমার কাছ থেকে হেল্প নিতে পারো, সেটা আরো গর্বের বিষয়, ঠিক আছে? অনেকে ট্রান্সফার করে বা ইয়ে করে জানায়। আচ্ছা পরেরটা আসো, দেখো এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, সে আমার মেগা এক্সামে হোক আর ভার্সিটির পরীক্ষায় হোক। 2 কেজি ভরের ব্লককে একটি অনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বল বের করতে বলছে, সমবেগে চলবে। ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কের সূত্র তোমরা জানো, μs = fs/r। এটা হলো ঘর্ষণ বল, এটা হলো প্রতিক্রিয়া বল। তাহলে ঘর্ষণ বল কিন্তু দেয়া আছে, প্রতিক্রিয়া বল দেয়া নেই, তাহলে আর মানে আমরা কি লিখতে পারি mg, প্রতিক্রিয়া বল মানে mg। তাহলে এবার করে ফেলি, fs কত দেয়া আছে দেখো, তোমাকে বের করতে হবে বস্তুটি সমবেগে চলবে, ও μs তো দেয়া আছে, তাহলে অতএব fs = μs mg। তাহলে μs হলো তোমার 0.1, তাহলে 1/10 ইনটু হলো m হলো 2 কেজি, আর g ও ধরবো 10,
কাছাকাছি, তাহলে কত 2, তাহলে 2 এর কাছাকাছি, তার মানে অ্যান্সার এই যে এখানে অ্যান্সার আসছে হলো 1.9 নিউটন। 2 নিউটন আর 1.9 নিউটন মানে তো বুঝতেই পারতেছো, তাহলে এটাই হলো অ্যান্সার। সূত্র মনে হয় তোমরা সবাই জানো, কারণ ঘর্ষণ গুণাঙ্ক হলো 2 প্রকার, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, একটা মিউ এস আর একটাকে প্রকাশ করা হয় মিউ কে, দুটোরই সূত্র সেম। ঠিক আছে, বুঝা যাচ্ছে? একটু কমেন্ট করো বুঝতে পারলে, ক্লাস ভালো লাগতেছে কিনা। তোমাদের জন্য কিন্তু প্রথমেই আমি ক্লাস দিয়েছি, আরো যাতে ভালো হয়, তোমাদের জন্য ভালো হয়, অন্য যারা আছে বা যারা ফার্স্ট টাইম আছে তাদের একটু লিঙ্কটা কপি করে দিও, শেয়ার করে দিও আর কি, যাতে সে ফ্রি টাইমে দেখতে পারে বা ফিজিক্স পরীক্ষার আগে অন্তত দেখতে পারে। ক্লাসগুলো কাজে লাগবে, আমি এরপর অন্য সাবজেক্ট নিয়ে আসার চেষ্টা করবো। আচ্ছা, এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 4 কেজি ভরের একটি বস্তুকে এত ত্বরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে? নরমালি এইটুক যদি তুমি পড়ো তাহলে তো বোঝা যাচ্ছে এফ ইজিক্যাল টু কি এম এ, কিন্তু অঙ্ক এইটুক না, অঙ্ক হলো পরের টুকু, যেখানে আমরা অনেকে ভুল করবো। দেখো, সব অঙ্ক কিন্তু ক্লাসে করানো হয়েছে, কিন্তু তার বাইরেরও কিছু আছে, মানে একই টপিকের কিন্তু একটু ঘুরানো ফিরানো, পরীক্ষা আসবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে যেহেতু একটা বলকে আমরা গতিশীল করতেছি, তাহলে 2টা বল প্রয়োজন হচ্ছে। তাহলে একটা হলো বস্তুর বল বা গাড়ির বল, আর একটা হলো ঘর্ষণ বল। তাহলে F1 প্লাস F2, তাহলে F1 হলো 10, 4 10 কে কত 40, প্লাস অনেকে এখানে ভুল করবা প্লাস 2.5, তাহলে অ্যান্সার কত 42.5? তা কিন্তু না, কারণ কি ভালো করে খেয়াল করতে হবে, এখানে একটা টেকনিক খাটানো হয়েছে, নিউটন পার কেজি, কিন্তু আমরা জানি বলের একক কি নিউটন, তাহলে কেজি দিয়ে ওখানে ভাগ করা আছে, তাহলে কেজি দিয়ে গুণ করতে হবে। তাহলে কয় কেজি? 4 কেজি, তাহলে 2.5 কে গুণ করতে হবে 4 দিয়ে, তার মানে কত 10, তাহলে এখানে কত হচ্ছে 10, তার মানে অ্যান্সার কত হচ্ছে 50 নিউটন। অনেকে কিন্তু 42.5 দিয়ে দিবা, এটা যাতে দেখো অলরেডি আমার গুণধর স্টুডেন্টরা অলরেডি 42.5 দিয়ে দিয়েছেন, ভেরি গুড। এর জন্য আর কি সামনে বছর আর কি ভালো জায়গায় চান্স হবে এই ক্লাসগুলোর জন্য, ঠিক হয়ে যাবে, মাথার মধ্যে ঢুকে যাবে, জীবনে যাতে এরপর আর ভুল না করি। হ্যাঁ, ঐশিরাই আমাদের গতবারের স্টুডেন্ট, চান্স প্রাপ্ত। কোন সাবজেক্ট পেয়েছো জানিয়ে দাও। কমেন্ট ডিলিট করার দরকার নেই, দেখে ফেলেছি। এই যে আরেকজন লামিয়া, দেখেছো ফিজিক্সে একটু ঘুরাই দিলে যে কোথায় একজন ঘুরে যাবে তার কোনো ঘুরেও পাওয়া যাবে না। দেখো বোঝা গেছে নিউটন পার কেজি, ভালো করে একটু আন্ডারলাইন করে রাখো, এইগুলো হলো ব্যাপার, ফিজিক্সের ব্যাপার। এগুলো একটু যদি বোঝা যায় তাহলে অঙ্ক তোমার কাছে সহজ। না হলে তো আমি বলি একটা ডায়লগ যে আমরা পদার্থ পড়ে আসছি, নর্মাল পদার্থ দিয়ে লাভ হবে না, ফিজিক্স পড়তে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম অঙ্কটা কতটুকু ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা ভুল করেছো, ভুল করা ভালো, এখন ভুল করলে সমস্যা নেই, যাতে এটা সামনে আর ভুল না হয়, কারণ এসব অঙ্ক পরীক্ষায় আসবেই বা এই টাইপের, অবশ্যই কোনো মিস নেই। আর আমার প্রশ্ন বা সামনে এক্সাম ব্যাচও আসতেছে, যারা চাও আমার প্রশ্ন কত জায়গায় কতটুকু কমন পড়ে সেটা স্টুডেন্টের কাছ থেকে শুনে নিও, আমার বলার কি দরকার। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা সূত্র দিয়ে তোমাকে প্রতিপাদন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, শান্তনু পোদ্দার, সে বেলুন আর বেলুনের মতো, এটা বুঝতে পারছো। এম দেয়া আছে, এম মানে এম, টি মানে টি, এফ মানে এফ স্থির অবস্থা, তাহলে ইউ ইকুয়াল টু 0, এস মানে এস, আর ভি বেগ, তাহলে এফ বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করবো, এফ ইকুয়াল টু এম এ, আমরা এটা তো প্রথমেই বুঝি, এফ ইজ ইকুয়াল টু কি এম এ, কিন্তু এম মানে তো এম, হ্যাঁ, কিন্তু নাই কোনটা, এ, ত্বরণ নাই। তাহলে ত্বরণ বের করার জন্য কি করতে হবে, এবার চলে আসো দূরত্বের সূত্র, আগের অধ্যায় 3 অধ্যায়ের সূত্র। হ্যাঁ, 3 অধ্যায়ের দূরত্বের সূত্র কি, আমরা একবার লিখতে পারি, যেহেতু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ইউটি তো 0, তাহলে আমরা এটা মনে হয় লিখতে পারি হাফ এ টি স্কয়ার। কি লিখতে পারি, হাফ এ টি স্কয়ার। ভালো করে খেয়াল করো, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে পারবা, তারপর আমাকে করতে হবে। তাহলে এখান থেকে 2x ইজ ইকুয়াল টু হলো কি a t স্কয়ার, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু আসতেছে t স্কয়ার বাই 2x, কি আসলো t স্কয়ার বাই 2x। এখন আসো এর মধ্যে আবার কিসের মান, একটা ভি বেগ প্রাপ্ত বলা আছে, কি বলা আছে, ভি বেগ প্রাপ্ত। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ তো 0, তাহলে ভি ইকুয়াল টু কি এটি, তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু কি আসতেছে ভি বাই এ। তাহলে এখানে যদি আমরা ভি বাই এটা বসাই দিই, হ্যাঁ, তাহলে কি আসতেছে ভি স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু 2x, ভি স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু 2x। তাহলে এ মানে কি এটা আসতো না, এবার যদি এখানে বসাই তাহলে কি আসতেছে ভি স্কয়ার বাই 2a স্কয়ার x। তাহলে এখান থেকে মানে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার বাই হলো কি এ স্কয়ার এক্স, হাফ এম ভি স্কয়ার, এ স্কয়ার থাকে না, এর সাথে এ কাটা যায়, ওইখানে এ এর সাথে, সরি এর সাথে এটাকে এ কাটা যাচ্ছে, তাহলে এটা থাকে হাফ এম ভি স্কয়ার বাই কত এক্স। তাহলে এটা একটা সূত্র, এটা কি যে সূত্র চলে আসতো, হাফ এম ভি। তাকে এটা কোথা থেকে আসছে তার একটু বলে দিই তোমাদের, ওই যে গতিশক্তি জানো কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার, আবার কে ইজ ইকুয়াল টু আবার কি লেখা যায় না, এফএস লেখা যায় না, এফএস মানে কি এফএক্স, এই দুটোর মিলিতই হলো কি তোমার এই সূত্র। দেখো এস ইজ ইকুয়াল টু, এটা তুমি মুখস্থ রাখতে পারো, তবে বের করে রাখা ভালো, হাফ এম ভি স্কয়ার বাই এক্স। রিটেনে পড়লে পুরোটুক করতে হবে, রিটেনে না পড়লে তোমার এইটুক হলেই হয়ে যাবে। ঠিক আছে, সাদ্দাম হোসেন, থ্যাংক ইউ।
হোয়াট ব্লাডশট দাদা হ্যাজ, তেরি ইংলিশ এ জায়গাও ফিজিক্স পড়াচ্ছি তার মধ্যে না, এটা নর্মালি ব্ল্যাকই আর কি, ঠিক আছে। আরো পিছনে ব্ল্যাক, এই ব্ল্যাক, সব ব্ল্যাকে ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক 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 আর কি, ঠিক আছে। হ্যাঁ, অপূর্ব অধিকারী 2x/t² হবে, তাহলে এখান থেকে a কেটে যাবে, a এর মানটা উল্টে গেছে, এখানে a কেটে যাবে, হাফ mv² বাই হলো কি হবে x, ঠিক আছে। তুমি এটা মনে রাখতে পারো কারণ এটার থেকে আসতেছে। দেখো এটা k1, এটা যদি k2 ধরি, হাফ mv² ইকুয়াল টু kfx, ক্লিয়ার? তাহলে বোঝা গেল, এটা সহজ জিনিস। পরেরটা আসে, দেখো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট কিনা একটু বলতে পারো। আচ্ছা এবার আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো, আরেকটা, প্রত্যেকটা অঙ্ক আমি যে কয়টা করাবো অল্প হলো প্রত্যেকটা কাজে লাগবে। এখানে দেখো f দেয়া আছে, এখানে দেখো m দেয়া আছে, তাহলে এই দুটো থেকে আগে আমরা বের করে নিতে পারি a f/m, তাহলে 10/2, তার মানে পেলাম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অঙ্কটা আমি আগে বড় করে করাচ্ছি, তারপর দেখো খুব সহজে করা যাবে। স্থির বস্তু বলা আছে u 0, 4 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। এই বাংলাটা ভালো করে খেয়াল করো, এখানে অনেকে ভুল করবা, প্রথম থেকে 8 সেকেন্ডে, তার মানে এটা যদি আমি t1 ধরি, তার মানে t2 কত 8 সেকেন্ড, নো t2 হলো 4 সেকেন্ড। কারণ কি প্রথম থেকে টোটাল সে 8 সেকেন্ড গেছে, প্রথমে 4 সেকেন্ড যাওয়ার পরে সে থেমে গেছে, পরে আরো 4 সেকেন্ড গেছে, তাহলে t1 ও যা হবে t2 ও তাই হবে। কি বোঝা গেছে? হ্যাঁ ধন্যা, মিস ইউ, সবাইকে মিস করি আমি, যারা চলে যাও তোমাদের ছোট ভাই বাজারদের বলো। তাহলে এবার দেখো দুইটা t1 t2 তার টোটাল দূরত্ব বের করতে বলছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে s s1 s2, তাই না? এই অঙ্কটা করতে গেলে 3-4টা সূত্র লাগে, আমরা একটা সূত্রে করতে পারি। কিভাবে দেখো, যখন s1 ছিল বলের ক্রিয়া বন্ধ হওয়ার আগে, তখন বস্তুটা ছিল স্থির, তাহলে ut প্লাস হাফ at², u যেহেতু 0 স্থির বস্তু, তাহলে আগের অঙ্কটার মতো আগের যে সমীকরণ করলাম এটা লিখতে পারি হাফ at1²। এইবার আসো পরেরটা, আরো ইম্পর্টেন্ট s2। তোমরা মনে একটা থিওরি সবাই জানো বা না জানলেও জানতে হবে যে একটা বস্তু চলতে চলতে যদি তার বলের ক্রিয়া থেমে যায়, তাহলে বস্তুটা সমবেগে চলে। কিসে চলে? সমবেগে চলে। হ্যাঁ, আমার দেখবা যে ইউটিউবেও দেখবা যে নিউটনের বলবিদ্যার উপরে 2টা ক্লাস আছে, পারলে একটু চ্যাপ্টার শেষ করার পরে দেখে দিবা। চ্যাপ্টার শেষ না করে যদি দেখো তাহলে তোমার কাছে ভালো লাগবে না, বুঝবাও না। ক্লিয়ার? তাহলে s2 কি আসবে? vt2, কারণ কি সমবেগের ব্যাপার, কিন্তু v এর মান তো আবার দেয়া নেই, তাহলে v আবার আগের অঙ্কটার মতো, এজন্য আগেরটা করাই নিলাম আমি, সেভাবে সিরিয়াল করে করাই। v আবার u প্লাস at, তাহলে u তো 0, তাহলে একবারে কি এটা লেখা যায়? দেখো তো বুঝছো কিনা। তাহলে এইটাই হলো টোটাল s এর সূত্র একবারে, যেটা দেখো 3টা সূত্রের সমষ্টি, ut প্লাস হাফ at² আর ওটা হলো vt2, v মানে কি আবার u প্লাস at, u হলো 0, তাহলে at এবার তুমি বসাই দিতে পারতেছো। তাহলে হাফ ইনটু a কত, এই আমরা বের করে নিছি 5, t1² 4 4 কত 16, প্লাস এটা হলো 5, এটাও 4, এটাও 4, তার মানে 2 16, এখানে কত 8, 5 এটা কত 40, এটা অনেকের উত্তর মুখস্থ হয়ে গেছে, অঙ্ক করাইছি। আর 4 4 16, 5 16 কত 80, তাহলে অ্যানসার কত হচ্ছে 120 মিটার, 120 মিটার। তাহলে বোঝা গেছে? তাহলে এই শর্ট রুলটা তুমি লিখে রাখতে পারো, বলের ক্রিয়া বন্ধ হওয়ার ক্ষেত্রে মোট দূরত্বের সূত্র। কারো কারো কাছে নতুন কিনা একটু প্রশ্ন করতে পারো, এখানে কমেন্ট করতে পারো। কাশ্মীর হাসান, এই যে আমার এবারেরও গুচ্ছের চান্স প্রাপ্ত স্টুডেন্ট, আরে কি অবস্থা, কারে বললো? হ্যাঁ 120 যারা বলছো তাদের হয়েছে। রিমা রয়, না 160 হবে না, 120 হবে। দেখো শান্তনা, অনন্যা, মমিতা, অপরূপ, এরা বলছো, সবারই ঠিক আছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মোট দূরত্বের ক্ষেত্রে তুমি শর্ট রুলটা মনে রাখতে পারো, কিভাবে আসলো সেটা কিন্তু আমি দেখাই দিলাম। ঠিক আছে, যে u0, এই জন্য কিন্তু সূত্রটা অনেক শর্ট হয়ে গেছে। এইগুলোই তুমি দেখবা যে এই অঙ্কটা তখন স্যারের বইতে বা এসএস স্যারের বইতে উদাহরণে অনেক বড় করে করা আছে। ঠিক আছে, হ্যাঁ অনেক ভালো করে মনে করে রাখিস, কারণ সবকটা পাস পাস, তাই না? আচ্ছা পরেরটা আসি, দেখো কি করবো নাকি, ক্লাস কি ভালো লাগতেছে নাকি লাগতেছে না, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো যে ক্লাস ভালো লাগতেছে কিনা। এটা হলো আই, হ্যাঁ বের করতে হবে চক্রগতির ব্যাসার্ধ, তাহলে হলো কে, তাহলে i = mk²। পরেরটা কি দেয়া আছে একটু পরে আসতেছে, অঙ্কটা সহজ কিন্তু একটু ব্যাপার আছে। তাহলে k যদি বের করি, k² কি i/m, তাহলে এখানে কি রুট। এখন রুট i মানে হলো তোমার কত 100, 100 মানে রুট করলে তো 10 হবে, পরে আসতেছি। m কত, m কে তো দেয়া নেই, এটা কিন্তু m না, কারণ এটা হলো বল। ওজন মানে কি, ওজন মানে হলো বল, তাহলে w = কি mg, তাহলে এখান থেকে তোমাকে m টা বের করে নিতে হবে। তাহলে m = কি w/g, এগুলো যত শর্টে বের করবো তত সহজ। 29.4 আছে, আমি ধরবো না 29.4, ধরবো 30/10, তাহলে কাছাকাছি চলে আসবে। তাহলে কত 3, তাহলে 100 বাই কত 3, 100/3 মানে কত হচ্ছে
33 কে যদি তুমি রুট করো তাহলে কতর কাছাকাছি হয় বলো তো? 33 কে যদি রুট করো 36 এর কাছাকাছি, তাহলে 6 এর থেকে একটু কম। এখানে কারেক্ট অ্যান্সার আছে 5.7 মিটার। তো দেখো তো চলে আসছে না 6 এর কাছাকাছি? তাহলে কেন পারবো না? কিন্তু ওইটা একটু খেয়াল করতে হবে। ওই ক্যালকুলেশন গুলো যারা ফিজিক্সের ক্যালকুলেশনে স্লো বা যারা মেডিকেল করছো গত বছর, তারা এগুলো একটু প্র্যাকটিস করবে। এগুলো ক্লাসে প্রতিদিনই শেখা হয়। যেমন জি এর মান 10 ধরতেছি, ওটা 29.4 কাটাকাটি করাটা ঝামেলার ব্যাপার, তাহলে ওটাকে আমরা 30 ধরে নিলাম। এই কথা কি বোঝা গেছে? যারা আমার ব্যাচে আসো তাদেরকে খুব ভালোভাবে শেখানো হয়েছে। এগুলো শেখানো হয়েছে কিনা একটু কমেন্ট করতে পারো। জিয়াদ হোসেন শিকদার, যখন একটা বস্তু চলতে চলতে থেমে যায়, তার বলে কি থামাই দেওয়া হয়, তখন সেটা সমবেগে চলে। এটা মাথায় নোট করে রাখো। যারা নোট করতেছো বা অঙ্কগুলো তুলতেছো, তারা পারলে ক্লাসের পরে একটু গ্রুপে শেয়ার করো, ঠিক আছে? তাতে হয়তো কিছু লাভবান হতে পারো, সেটা পরের কথা। আমি কখনো কাউকে লোভ দিই না। একটু শেয়ার করো, তার নাম দিয়ে, কে ক্লাস নিচ্ছে তার ছবি দিয়ে একটু দিতে হয়, অ্যাডের ব্যাপার আছে। অনন্যদা শান্তি, থ্যাংক ইউ। কল্লোল কাইন, থ্যাংক ইউ। তোর বন্ধু চয়ন কই? অনুপ, নোট করো চয়ন, ঠিক আছে? এখন আসলেও লাভ হবে না। লামিয়া, নিউ ছিল দাদা। হ্যাঁ, নিউ কিছু থাকবে। আমি যত ক্লাস দিই, আমি যদি এই চ্যাপ্টারের উপরে 20টা ক্লাসও নিই, তাও তুমি নতুন পাবাই, ঠিক আছে? এটুক শিওর। সব ক্লাস শেষ করলেও সবকিছুই পুরনো থাকে না। তবে সব টপিকের ভেতরে, টপিকের বাইরে তুমি একটাও দেখাতে পারবে না। তোমাদের ক্লাসে যা শিখাইছি, 3টা ক্লাস নিয়েছি আমি অধ্যায়ের উপরে। একটি তামার গোলকের ভর এম গ্রামে আছে, খেয়াল করো। দীর্ঘ আর এখানে ব্যাসার্ধ, প্রতি সেকেন্ডে এতবার ঘোরান ওমেগা। আমরা করে আসছি কৌণিক ভরবেগ। তাহলে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, কোনটাই ডিরেক্ট দেয়া নেই। তাহলে আই মানে হলো এম আর স্কয়ার, আর ওমেগা মানে আসবে টুয়াইস পাই এন বাই টি। ক্যালকুলেশন করলে হয়ে গেল। ক্যালকুলেশন করে দেখি পারা যায় কিনা। এম কত? 6 × 10⁻³ দেখতে পারি। আর স্কয়ার মানে হলো 3 × 9, 9 না ধরে আমি 10 ধরি, ঠিক আছে? 2 পাই মানে হলো 6, আর এন মানে হলো 4 বার, আর টি মানে প্রতি সেকেন্ড, তাহলে 1 প্রতি মিনিট না, কিন্তু মুখস্থ করে না। আচ্ছা, তাহলে এবার আসো এখানে 10⁻³ কত? 1। তাহলে এখানে 6 × 36, 36 × 4 গুণ করে ফেলো। কাছাকাছি আনার চেষ্টা করে দিচ্ছি আমি তোমাদের। 4 × 24 এর 4 হাতে 2, 3 × 4 = 12 আর 2 কত? 14। তাহলে কত হচ্ছে? 144। আর এখানে থাকতেছে তোমার 10⁻³ প্লাস 1, তাহলে মাইনাস কত? 10⁻²। তাহলে এখানে অ্যান্সার আছে আমার এখানে 1.35, আমার আসছে 1.44। দেখো, এটা মানেই হলো কিন্তু 1.44। এর একক তাহলে কি হবে? কেজি মিটার স্কয়ার। তোমাদের বলছিলাম ক্লাসে পার সেকেন্ড। এল ইকুয়াল টু আই ওমেগা। আই মানে কেজি মিটার স্কয়ার, জড়তার ভ্রামক, আর পার সেকেন্ড, যেহেতু 2 পাই এন বাই টি। আমি আজকে দাদা অনেক ভালোভাবে শেষ করেছি। দাদা আছে বাট কমেন্ট করতে হাত ব্যথা করছে, মেবি ওসব দেখা হবে না, সব দেখা হবে মেগা এক্সামের পরে। খুবই জলদি কামিং সুন, গ্রুপে চোখ রাখতে থাকো, ঠিক আছে? তারপর আমি আবার ক্লাস নিচ্ছি। এত কষ্ট কেন করতেছি? যদি স্টুডেন্ট, আমি তো আরো গতবার এত চান্স পেয়েছে, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এত চান্স পাবে আমি আশা করিনি, তারপরও পেয়েছে এত। হ্যাঁ, তাহলে সামনের বার তো আমাকে আরো বেশি পেতে হবে। এটা আমার জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, তোমাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার না, তোমাদের শুধু ভরসা রাখতে হবে, চ্যালেঞ্জ আমার জন্য, ঠিক আছে? ওকে, পরেরটা আসি। আমার স্টুডেন্টকে এখানে চেনানো লাগে না, তারা এমনি চিনে যায়। আচ্ছা, পরেরটা আসো। টর্ক বের করতে বলছে, যে বলের ভ্রামক। বলের ভ্রামক মানে টর্ক, তা কি জানো তোমরা? অনেকে নাও জানতে পারো, কিন্তু আবার মনে করতে পারো বলের ভ্রামক মানে আই। জড়তার ভ্রামক কিন্তু আই। বলের ভ্রামক, জড়তার ভ্রামক হলো কি আই, আর বলের ভ্রামক হলো কি টাও। তাহলে এটা তো সবাই জানো, টাও ইজ ইকুয়াল টু হলো কি আর ক্রস এফ। এটা কিন্তু উল্টায় না, তাহলে কিন্তু মেন। কিন্তু আর কি দেয়া আছে একটু ভালো করে দেখো তো, আর কি দেয়া আছে কিনা। হ্যাঁ, আর আছে 2টা। দেখো বলা আছে এত বিন্দুতে ক্রিয়াশীল বল এত বিন্দুর সাপেক্ষে। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু অবস্থান ভেক্টর থেকে আমরা এটা জানি না, r2 মাইনাস কি r1। তাহলে দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। বিয়োগ করো তো, 2 - 1, তাহলে কত? i -1 -1, তাহলে -2 কি j, আর +3 -2, তাহলে প্লাস কি k। তাহলে এটা একটা পেয়ে গেলাম, আর এটা একটা পেয়ে গেলাম। এবার এখানে ক্রস করো, তাহলে এখানে হলো i j k, এখানে আসতেছে তোমার আরেকটা, তাহলে হলো 1 - 2 1, আর এখানে হলো 3 2 - 4। এবার করো, এটা আমরা প্লাস ধরি, এটা মাইনাস, আর এটা কি প্লাস। বাকিটুকু মনে তুমি পারবো, আমার করে দেওয়ার দরকার হয় না, ঠিক আছে? ক্লিয়ার? এটা করলে একটা অ্যান্সার চলে আসবে 2i - 7j - 2k, ঠিক আছে? যদি আমার কোনো ক্যালকুলেশনে ভুল থাকে তুমি নিজেই করে নিও, আমি জাস্ট নিয়মটা বলে দিলাম। কমেন্ট করতে বলে ভয় লাগে, এক আগে নিয়ে সংসার করতেছি, কি জ্বালা। পরেরটা আসো।
রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ দেয়া আছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো x, তোমাদের এটা ক্লাসে খুব ভালো করে বুঝাইছি, 54 কিলোমিটার পার আওয়ার। তোমাদের মনে রাখতে বলছি, যারা জানো না তারা লিখে নিও যে 18 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু হলো 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা মুখস্থ রাখবো, কারণ এর গুণিতকই নরমালি পরীক্ষায় দেয় ক্যালকুলেটর ছাড়া। তাহলে 3 18 54, তাহলে আমরা লিখতে পারি 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত 15 মিটার পার সেকেন্ড। বলছে একটা থেকে আরেকটা কত উঁচু রাখতে হবে, বইয়ের নিয়মে করব না, আমি শর্ট রুল করেছিলাম tan θ = v²/rg, ছবি আকারে দিয়েছিলাম। আবার tan θ মানে কি h/x, তাহলে এটা মনে রাখবা, যেখানে h হলো উচ্চতা আর x হলো কি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা করে দিই, দেখো ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। h = কি আসতেছে v²x বাই হলো rg। v² মানে কত, v তো এটা 15 এর স্কয়ার, তার মানে 225 ইনটু x, x মানে মধ্যবর্তী দূরত্ব 1, আর r এর মান হলো 500 আর g এর মান হলো 10। সুন্দরভাবে কাটাকাটি করি, দেখি 225 5 দিয়ে কাটলে 4 5 20, আর এটা হলো 5, এখানে 5 দিয়ে কাটলে কত 100, তাহলে 45/1000, তাহলে 45/1000 মানে 0.045 এত কি মিটার। आंसर মনে হয় কারেক্টলি আসছে 4.4, ও হ্যাঁ 4.4 আসছে, সরি 4.45 মিটার, 4.45 মিটার, যেহেতু উপরে 45 আর নিচে 1000, 4.45 মিটার। কি বোঝা গেছে? তাহলে এই শর্ট রুলটা কেউ না জানা থাকলে, আশা করি প্রায় সবাই জানো, কেউ না জানা থাকলে লিখে রাখো, যখন মানে ব্যাংকিং কোণ দেয়া থাকবে না, হ্যাঁ, তখন আমরা এই রুলটা অ্যাপ্লাই করব, v²/rg ইজ ইকুয়াল টু কি h/x। ঠিক আছে, যারা ক্লাস করতেছো ধৈর্য ধরে, শানবদ্ধ, ভয় দিচ্ছি না, সাবধান করতেছি, পড়ার টেবিলে বসে, অবশ্যই ভয় দেওয়ার কিছু নেই, সাবধান তো করতেই হবে, নাহলে সামনে অবস্থা খারাপ হবে। এবার এইচএসসির অবস্থা কতটুকু কি হয় বলা যাচ্ছে না। রুদ্র বাচ্চি, তুই আমাকে চিনিস বলে আমার মনে হয় না, যাই হোক চান্স পেয়েছি সেজন্য কংগ্রাটস। এর বাকি আর কিছু বললাম না আমি। অনেক স্টুডেন্টই থাকে, সবাই প্রথমে আর কি প্রথম দিকে অনেকে দাদা দাদা করে, কিন্তু পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তবে আমাকে খুঁজে পাওয়ার সংখ্যাই আরো বেশি, আমার প্রচুর ভালোবাসার স্টুডেন্ট আছে, সবার কাছে পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, কারণ আমি ওই স্টুডেন্টে ডেকে আনা পাবলিক না, তো সবার ভালোবাসা পাওয়া যাবে না, অনেকেই ছিল যে যাদের পরে আর খোঁজ পাওয়া যায়নি। ঠিক আছে, যাই হোক পরেরটা আসো। দেখে একটি ফ্লাই হুইলের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিয়ে রেখে, অঙ্কটা দিলে পরীক্ষা অনেকেই পারে না। এত রেডিয়ান, তাহলে এটা হলো ω1, এটা হলো ω2, এত কাজকে তুমি এখানে ই গতিশক্তি ধরতে হবে। কেন বলতেছি, জড়তার ভ্রামক বের করতে হবে, কারণ E কে ইজ ইকুয়াল টু, তোমরা সূত্র জানো, ½ পাই ω²। অঙ্কটা বইতে বড় করে করা আছে, আমি ডাইরেক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা লিখতে পারি E কে ইজ ইকুয়াল টু ½ পাই, যেহেতু ω1 এবং ω2 একটা থেকে আরেকটা উন্নীত করতেছে, তাহলে ডেল, এটা ω না, এটা কি হবে ডেল ω, তাহলে আমরা এটাকে লিখতে পারি একবারে ω2² মাইনাস হলো কি ω1²। দেখো অঙ্কটা অনেকের কাছে নতুন লাগবে, ω2² মাইনাস, তাহলে এটা করলে একবারে কিন্তু বেড়ে যাবে। এখান থেকে বের করতে বলছে কি i, তাহলে অতএব i ইজ ইকুয়াল টু কি হচ্ছে 2ek, আর i ইজ ইকুয়াল টু আসতেছে তো 2ek, আর এটা আসবে নিচে, তাহলে ω2² মাইনাস হলো কি ω1²। দেখি ক্যালকুলেশন করা যায় কিনা। 2 ইনটু ek মানে কত 100, আর নিচে কত হচ্ছে ω2² মানে হলো বড়টা 636 পাই স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 পাই স্কয়ার, তার মানে কত হচ্ছে উপরে 200। দেখো বড় একটা ক্যালকুলেশন, তাও তোমাদের সব ক্যালকুলেশন গুলো আমি করাই দিচ্ছি। 32 পাই স্কয়ার, তাহলে লিখতে পারি 200 বাই পাই স্কয়ার মানে 3 × 9, 9 নাই ধরে আমি 10 ধরি, তাহলে 320, তাহলে 320 না ধরে সেখানে 300 ধরি। দেখো কত সহজ হয়ে গেল, আমি ধরতেই পারি, কারণ যেহেতু আমি পায়ের মান বাড়াই নিছি। তাহলে 2/3, তার মানে অ্যান্সার আসবে একদম কারেক্ট অ্যান্সার চলে আসছে 0.6 কেজি মিটার স্কয়ার। দেখো কি সুন্দর করে মিলাই দিলাম। ঠিক আছে, কিন্তু ধরাগুলো ব্যাপার, এগুলো ক্যালকুলেশন করার জন্য তোমাকে হাতে বেশি বেশি করতে হবে। এখানে পাই স্কয়ার মানে কিন্তু 9 ধরছি, 9 এর জায়গায় 10 ধরে নিছি যাতে সুবিধা হয়, আবার 32 এর জায়গায় 30 ধরে নিছি, তাহলে 30 গুণ 10 মানে 300 হয়ে গেল, তাহলে 2/3 মানে 0.67, একদম কারেক্ট অ্যান্সার আসছে 0.6। তাহলে এখানে আমি 3 অধ্যায় এবং 4 অধ্যায় সবই করালাম। 15টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এই 15টা অঙ্ক থেকে তুমি পরীক্ষায় মাস্ট বি শিওর পাবা, কারণ আমার ক্লাস প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। অল্প করালেও এই ক্লাস পরীক্ষার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে সহজ অঙ্ক কিন্তু বলতে গেলে হাতে গোনা হয়তো 2-3টে অঙ্ক হতে পারে, বাকি অঙ্ক যে পারে তার কাছে তো আসলে সবই সহজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে গ্রুপে থাকো, অফলাইনে থাকো। শুভরাত্রি।